ভালো হয়ে গেছে। হুম। ব্যাকগ্রাউন্ড একটা ছিল ওটার। নাফি ভাই, হুম। হচ্ছে ভাই, খুব সুন্দর হচ্ছে। আর নাফি ভাই সবসময় কাজগুলো সুন্দর করে। উম, আমার হয়ে গেছে একটা।
স্ক্রিনশট দেন। দিলাম। আপনি তো বস। ক্রিয়েটিভিটি। যারা বেশি জানে ওরাই হচ্ছে আপনার এই হতাশায় ভোগে আর অভাবের মধ্যে যায় দিনকার। হুম, আপনার যাচ্ছে না যেরকম। ভাই এটা সাদা কালো বাদে অন্য কালার হলে একটু ভালো লাগতো না? বলেন, কালার সাজেস্ট করেন, আমি করে দিচ্ছি। দেখেন অন্য কালার দিয়ে দেখেন সাদা কালার কেমন তো লাগে। স্ট্যান্ডার্ড কালার তো। সাদা দেই না, এটা এই যে এটা হলো সাদা। এটা হচ্ছে আহ, আপনার ই- অফ হোয়াইট না, দিছে আপনার স্টক অফ থেকে। হোয়াইটটাই দেন, কিন্তু ইয়া কালারটা চেঞ্জ করেন, আপনি এই স্টারের বা যে লিখার কালার নিচের গুলো না, চেঞ্জ করেন। আপনার সাদা ছিল ওটাই ভালো ছিল, আগেরটা দেন, তার আগেরটা আপনার যেটা ফার্স্টে ছিল। আচ্ছা, এটা থাক। এবার এই লিখার বা ইয়ার কালার গুলো চেঞ্জ করেন, স্টারের মানে কালারটা। স্টারের কালার গুলা। হুম না, এটাও ফুটছে না। এটা ভালো আপনি লাগতেছে না। আকাশির দিকে যান, আকাশি বা নীলের দিকে যান তো। এটা না, এটা ঘুরতেছে না। হুম। লেখার কালার গুলো কি চেঞ্জ করবেন? না থাক। ভিজিটিং কার্ড লাইভ বানানো লাগবে একটা। তাই। হুম, বানান বানান, মুবিন চ্যানেল আছে, ওখানে সাবস্ক্রাইব করে দেন, করে দেন, সব সাবস্ক্রাইব করে দিবেন। ফায়ার ইনফিনিটি। দেন নাফি ভাই করেন। নাফি ভাই ছেড়ে স্ক্রিনশট দেন। দিয়ে দেন। আপু আমারটা একটু সমস্যা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সমাধান করেন। আমার আমার এই ইয়াটা ব্যাগটা কালো করব কিভাবে? এখন এখন কি করা যাবে? আপনি কি হ্যাঁ, করা রেক্টেঙ্গেল যাবে। নিছিলেন? রেক্টেঙ্গেল নিছিলেন একটা? তাহলে ধরেন, ব্যাক সাইডটা ধরেন। লক করছেন আসছে কি? না। লক করছেন কি? আনলক করে দেন যদি লক করে থাকে। ইসেতে যায়, অবজেক্টে যায়, আনলক করে দেন যদি লক করে থাকেন। হুম, সিলেক্ট করতে হবে আগে। মনে হয় ভাইয়া আর্টবোর্ডের উপরে রেক্টেঙ্গেল নিতে ভুলে গেছে। হ্যাঁ, মানে হতে পারে। আর্টবোর্ডের উপরে। একটা তাহলে তো হবে রেক্টেঙ্গেল না। নিয়ে সেন্ড টু একটা ব্যাক করে দেন আপনি তাহলে হচ্ছে হয়তো। একটা রেক্টেঙ্গেল হুম, নেন। একটা রেক্টেঙ্গেল নেন, নিয়ে অ্যারেঞ্জ থেকে সেন্ড হুম। টু ব্যাক করেন। এই মাপ। অ্যারেঞ্জ টু ব্যাক করব। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আগে একটা রেক্টেঙ্গেল নেন। আগে নেন ও পুরোটা, নেন। আচ্ছা, নিতেছি। হুম। এই পুরাটা। হ্যাঁ, হ্যাঁ, এই যে এই দাগ পর্যন্ত বাইরে যায় কেন? আপনার আর্টবোর্ড পর্যন্ত। আর্টবোর্ড পর্যন্ত। আপনার আর্টবোর্ড তো বোধহয় এই যে কয়েক ইঞ্চি দাগ বাদ আছে, পর্যন্ত এই যে আছে। কালো 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 দাগ পর্যন্ত নেন। এই পাশ থেকে এই সিলেক্ট করেন, সিলেকশন টুল দিয়ে হুম, সিলেক্ট করেন। সিলেক্ট করে এই পাশটা সিলেকশন এই টুল কালো দিয়ে পর্যন্ত, এই কালো পর্যন্ত না? হ্যাঁ, হ্যাঁ, এই হ্যাঁ, পর্যন্তই তো তো। হ্যাঁ, হ্যাঁ। ওকে, হুম। ওকে। এবার এবার ব্যাক করে দেব। হ্যাঁ, অ্যারেঞ্জ টু ব্যাক। অ্যারেঞ্জ টু ব্যাক। আচ্ছা, কালারটা দিয়ে দিই। ব্ল্যাক দিবেন? হ্যাঁ, ব্ল্যাকই দেবো। ব্ল্যাকের উপরে ব্ল্যাকটা দেখি ফুটে কিনা, তারপরে দিচ্ছি অ্যারেঞ্জ টু ব্যাক। এরপরে আইকন আনতে হবে। আইকন তো ওই যে লাইব্রেরিতেই আছে, কতগুলো আইকন আছে। ওই ওই আইকন গুলো ভালো লাগছে না দেখতে।
তাহলে ওই সাইডে যান, ওই সাইডে তো অনেক আইকন আছে। নাভি ভাই, আপনার ব্যাকগ্রাউন্ডে যে আপু রেক্টেঙ্গেলটা, এটার কি স্টক কালারটা অন বোধ হয়? একটু আমি অন্য একটা কাজ আচ্ছা করছি এর জন্য এটা অফ করা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক মানে আছে। ডাউনলোড করতেছি আমি আচ্ছা আচ্ছা আইকন গুলা। আচ্ছা। দুইটা ওয়েবসাইট ওয়েবসাইটের জন্য জি আপু কোনটা? থেকে বললাম যে আপনার এই যে হ্যাঁ ব্যাকগ্রাউন্ডে যে রেক্টেঙ্গেলটা নিছেন, মনে হয় এটা স্টক জি কালারটা অন নাকি? না, অন তো না। অন না অফ আছে এই যে, কিন্তু দেখে মনে হচ্ছে যে অন আছে। হুম হুম। আচ্ছা এরপরে আমি পুরাপুরি কি পড়ে? গ্রুপ envelope Facebook website location আহ 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 সবগুলো আলাদা আলাদা ভার্সন আছে।
সবগুলাকে একসাথে ছোট করব কিভাবে? ট্র্যাক করেন নিয়ে যান। হুম এই হুম, পাশের করতে আপনার পারছি। ব্যাকগ্রাউন্ডে কিন্তু রেক্টেঙ্গেল দেওয়া হয় নাই, পরে কালার চেঞ্জ করতে চাইলে কিন্তু করতে পারবেন না। ব্যাকগ্রাউন্ডে কিন্তু এখনো প্রবলেম থেকে গেছে। সো রাইট, হাইড করে দেন। এই যে এবার হুম আসছে। তাহলে ফার্স্ট দেব ফোন। কালার চেঞ্জ করে দেন, কালার চেঞ্জ করে দেন। জি, কালার চেঞ্জ করে দেব। এটা আমি সাদা দেব। কালার আপনি আসছে না কেন? রেক্টেঙ্গেল থেকে দেন, ইসে দেন ফিল থেকে দেন, এই পাশে ফিল থেকে দেন। কোন পাশে? এই পাশে না? আপনি কি পিএনজি পিকচার আনছেন? জি, পিএনজি পিকচার আনছি। তাহলে ইমবেড করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, আপনি ইমেজ ট্রেস এই যে ইমেজ ট্রেস, হ্যাঁ ইমেজ ট্রেস, ইমেজ ট্রেস, দেখছেন ইমেজ ট্রেস করে ব্যাকগ্রাউন্ড রয়েছে। হ্যাঁ এক্সপেন্স জি আপু। বাইরে নিয়ে আসেন, আইনে আনগ্রুপ করেন, গ্রুপ আছে। হুম, আনগ্রুপ আনগ্রুপ করে সিলেক্ট করে মাইনাস করে দেব। হ্যাঁ, আনগ্রুপ করে সিলেকশন দিয়েই হয়ে যাবে। সাইড সাইড করে ধরেন, দেখেন চলে যাবে। সিলেকশন দিয়েই করেন, ডিরেক্ট সিলেকশন লাগবে না, সিলেকশন দিয়ে করেন। হ্যাঁ, আনগ্রুপ করছেন, দেখেন আনগ্রুপ হয়েছে নাকি। হ্যাঁ আনগ্রুপ হয়েছে। সাইড করে করে ধরেন, বাইরে সিলেকশনটা আগে করেন, কার্যটা। হ্যাঁ আনগ্রুপ করেন। আগে আপনি ব্যাকগ্রাউন্ডটা ফেলায় দিতেন, তাহলে এটা আপনার ধরতে সুবিধা হতো। ফটো জেট দেন, হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা দেন, ব্যাকগ্রাউন্ডটা ধরেন। হ্যাঁ ব্যাকগ্রাউন্ডটা বের করে ফেলান, একটু বড় করে নেন। গ্রুপ করলেন কেন আবার? হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, একই তো ব্যাপার। কালারটা এখন চেঞ্জ করেন। হ্যাঁ আর উপরে নিয়ে, হ্যাঁ ব্যাক জি টু, আপু। আপনি ওটা আগে সরান। আইকনটা ফার্স্ট টাইম হচ্ছে ব্যাক টু হচ্ছে অ্যারেঞ্জ করে দেন, ফন্টে কিন্তু একদম নিচে চলে যাবে। এটা আগে অ্যারেঞ্জ করেন আপনি। ওই এইটা সার্কেলটা কোথায় গেল? সার্কেলটা ব্যাক করে দিয়েছি, তাহলে তো একদম আপনি ব্যাকে চলে গেছে, তাই একদম না? ব্যাকে চলে গেছে, এই জন্য বলছিলাম যে আইকনটা প্রথমে ওটা আর আসবে না? বসানোর পর। হ্যাঁ আপনার ওই দেন, এই পরে আপনার এই যে লাস্ট রেক্টেঙ্গেলটা ধরেন, ধরে ব্যাক টু অ্যারেঞ্জ করেন, অ্যারেঞ্জ করেন, অ্যারেঞ্জ করেন। দুইটা গ্রুপ করেন, দুইটা বসান, বসায় গ্রুপ করেন, দুইটা একসাথে বসান। এটা ব্যাক টু অ্যারেঞ্জ করে, হ্যাঁ এই দুটো গ্রুপ করেন। ব্যাক টু ফন্ট, চেঞ্জ ব্যাক টু টু ফন্ট করে দিই। ফন্ট, হ্যাঁ ফন্ট করেন। গ্রুপ করে এখানে যখন বসাবেন তখন ওখানে বসানোর সময় আপনি ব্যাক টু ফন্ট করবেন। হ্যাঁ আচ্ছা, তাহলে আর আপনার হচ্ছে ভিতরে চলে যাবে না। এখানে বসানোর সময় ধরেই ব্যাক টু আবার অ্যারেঞ্জ করবেন, এখনই অ্যারেঞ্জ করেন। এটা ফন্টে দিয়ে দেবো। হ্যাঁ ফন্ট ফন্ট ফন্ট, ওকে আর যাবে ওকে। না। হচ্ছে না, হচ্ছে না। শিফট অলটা ধরে রাখেন, অলটা চেপে রাখেন, হ্যাঁ চেপে হ্যাঁ ছাড়েন। হয়েছে, হয়েছে। এখন
কন্ট্রোল কি ব্যাপার? বড় হয়ে গেছে আইকনগুলো। হ্যাঁ, সবগুলো একসাথে যে করেন, একটা সিলেক্ট করছেন না, এখন শিফট ধরে ধরে তিনটাই সিলেক্ট, চারটাই সিলেক্ট করেন, তাহলে ছোট হয়ে যাবে। ড্র্যাগ করেন। আর একটা ছাড়া পড়ে গেছে। হ্যাঁ কার ওয়ালাইকুম আসসালাম, বলো। আমি তো বাসায় আছি, বের হচ্ছি। হ্যাঁ হ্যাঁ যাবো, কিসে যাবা? আচ্ছা আচ্ছা আচ্ছা। আপু, হ্যালো। হুম, হ্যাঁ বলেন। এক আমাদের এখানে একজন মারা গেছে, তো একটু জানাজা থেকে আসি, আচ্ছা যাবো, আচ্ছা ভাই, চলে ওকে আসবো। ওকে ওকে ভাই, ওকে ভাই। আমার এটা লাইনেই থাকলো, সমস্যা নেই। আচ্ছা, আপনি জানাজা করে আসেন, আচ্ছা দেন আমরা তারপরেই ক্লাস শুরু করবো। আপনি জানাজা করে আসলে আমরা ক্লাস শুরু করবো। আপু, হ্যাঁ, শো করতেছেন এখনো? আচ্ছা, সমস্যা নেই, করবে। আজকে জয় কুমার ভাই ক্লাসে আসেনি না? জি না আপু। সাবরিনা হ্যাজ এখনো দেখা said, যাচ্ছে না আপু? না, স্ক্রিন শেয়ার, ডু ইউ ক্লিক টু এন্টার ফুল স্ক্রিন? না, ড্রাগ হয়ে রয়েছে, টোটাল কালো। কি করবো তাহলে আপু? আপু দিয়েছি। হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে আপনারটা। আপু আমি একটা জিনিস বুঝতে পারছিলাম না, এটা আমি অ্যারো দিয়ে করেছি, কিন্তু এটা কি হ্যাঁ মাউস দিয়ে কমানো যায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কমানো যাবে না কেন? মাউস দিয়ে মানে কমানো যাবে। কিন্তু শোনেন, অ্যারো কি দিয়ে কাজ করলে না কাজটা অনেক নিখুঁত হয়। মানে যতটুকু আমরা চাই ততটুকু করতে পারি, মাউস দিয়ে অনেক সময় ড্রাগ করতে না প্রবলেম হয়, বুঝছেন? এই জন্যই আমি আপনাদের কালকে বলছিলাম যে আমাদের অ্যারো বাটন যেগুলো আছে আমরা ওইগুলা ইউজ করবো। আমি তো অনেক সময় অ্যারো দিয়ে কাজ করি, ছোট এখান ছোট থেকে একটা কপি করে নিচেরটা অ্যারো কি দিয়ে ধরে নামিয়েছি, কিন্তু মাউস দিয়ে করলে টোটালটাই নেমে আসছে, কিন্তু মাউস দিয়ে হ্যাঁ, আমি পারিনি। অ্যারো দিয়ে করবেন, কিছু কিছু জিনিস অ্যারো দিয়ে করবেন। ঠিক আছে। আপনার কাজটা অনেক সুন্দর হয়েছে, বুঝছেন? জি আপু। আজকে ক্লাসে অনেকে অ্যাটেন্ডেন্স আসছিল, অনেকেই চলে গেছে, বোধহয় কারেন্ট চলে গেছে দেখে। নাকি? ধন্যবাদ আপু। আপু আমি কি পিকচার পাঠাবো মেসেঞ্জারে না কি করব? হ্যাঁ, আপনার আমার গ্রুপে পিকচার পাঠান, আপনার গ্রুপে আচ্ছা, পিকচার পাঠান। এখন কি প্রবলেম আপু, ওটা তো আমি বুঝতেছি না। সালাউদ্দিন ভাইয়া, আপনার স্ক্রিন শেয়ারটা দেন। আপু শেষ হয়নি এখনো, কাজ শেষ করে দিচ্ছি। আচ্ছা, মারুফ ভাই, আপনার কি অবস্থা? মারুফ ভাইও সুন্দর কাজ, অলরেডি ওনার কাজগুলা হাতের মধ্যে চলে আসছে। সব প্রফেশনাল রে, খালি ফার্স্ট টাইম টাকা কইছি। আসছে না আপু। টাকা আসবে, আপনারা অ্যাকাউন্ট আগে ঠিকঠাক ভাবেই করেন। টাকা আসবে না মানে টাকা কোথায় যাবে? আপনি কি জানেন এই যে আমার বিকেলে ব্যাচ আছে না, ওদের ব্যাচের আমার আপনার আপু আসলে আমার অ্যাকাউন্ট খোলা আছে, আপনাকে দেখাই। আপনারা ফাইবারে যদি যে অ্যাকাউন্টের কি করতে চান, হ্যাঁ, মারুফের ওখানে নেটের প্রবলেমটা খুব বেশি। বলতেছি আপনারা যদি ফাইবারে গিগ করতে চান, বুঝছেন, কমসে কম 20টা 18টা 20টা লোগো করবেন, ইউনিক লোগো, তারপরে গিগ করবেন, দেখবেন কাজ আপনা আপনি চলে আসবে। আগে ইউনিক লোগো করবেন 18-20টা, কাল থেকে আপনাদের সবার কাজ অন্তত 10টা করে লোগো, প্রতিদিন 10টা করে লোগো। প্রজেক্টের কাজ তো থাকবেই,
ধরেন এই কার্ড তো শেষ, কার্ডের ফাংশন নিয়ে তো আর কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। ঠিক আছে আপু। আপনারা কি বলেন, এই জি বিজনেস আপু, কার্ড না বলেন আর ভিজিটিং কার্ড বলেন, আপনাদের কি আর কারো কোনো প্রবলেম হওয়ার কথা? না আপু। না এনআইডি আপু। কার্ডটা আপনারা যদি চান, এনআইডি কার্ডটা আমি এক সময় আপনাদের দেখায় দিলে, যদিও বা এটা ভাবে আপনার এই প্রবলেমটা এর আগে আমাকে বলছেন যে কিভাবে আপনি একটা মানে ডিজাইন, লোগো হোক, ছবি হোক, পিকচার হোক, কিভাবে আপনি আপনার ইসের উপর নিয়ে আসবেন, ইলাস্ট্রেটরের উপরে। তো জি আপু। ওপেন হতে সময় নিচ্ছে। এই পিকচারটা এইটা আনলাম, হ্যাঁ, জি আপু। আনার পর এই যে ফাইলে গেলাম, দেখেন জি ফাইলে যায় আমি যদি ওপেন করি, হ্যাঁ, সাপোজ আমার এই পিকচারটা যদি ওপেন করি, ওপেন করলে এটা আর একটা জায়গাতে নিয়ে আসছে, তখন কি করতে হবে, পিকচারটা তো অনেক বড়, এখন পিকচারটাকে আমি সিলেক্ট করলাম, করে এই যে কার্সর এভাবে রেখে শিপলটা ধরে আমি ছোট করে নিলাম, জি দেখেন আপু। পিকচার কিন্তু ছোট হয়ে গেছে। তখন আমি এই পিকচার এরকম সিলেক্টই থাকবে, সিলেক্ট থাকাকালীন সময় আমি এভাবে ড্র্যাগ করে অন্য ফাইলে নিয়ে যাব, দেখছেন? এই হলো একটা জি সিস্টেম। আর একটা হচ্ছে আপনি এই যে ফাইলে গেলেন, এই যে আপনাকে আমি ওইদিন বলছিলাম না, এক্সপোর্টের উপরে দেখেন প্রেস আছে, এই যে প্রেসে জি গেলাম, ছবি একটা আনলাম, আইনে এখানে ইয়েস করে দিলাম, এই যে ছবি বড়, সিলেকশন আছেই, আমি এই যে সিলেকশন টুল দিয়ে তো শিপলটা ধরে সিলেকশন টুল দিয়ে ছবি এই যে ছোট করে দিলাম, দেখতে পাচ্ছেন? জি আপু। এখন বুঝছেন ক্লিয়ার? জি আপু, আমি ওই যে ওপেন দিয়ে করছিলাম কিন্তু ওটা কার্ডের উপর আসছে না, মানে নতুন আরেকটা পেজ হয়ে যাচ্ছিল। এই যে ওপেন দিয়ে করলে এরকম নতুন একটা পেজ হবে, তখন আপনি সিলেক্ট করবেন, সেই বলটার দিয়ে ড্রাগ করে মানে ছোট করে নিয়ে আপনি এই যে শিপ ধরে রাখবেন, হ্যাঁ, ধরে জি এই পেজ থেকে এই পেজে দেখেন, এই পেজে কার্সর নিয়ে আসছে, এই পেজে নিয়ে এসে এখানে এই পেজটা ওপেন করে ফেলাবেন, এভাবে আচ্ছা। ধরে নিয়ে আসি পেজটা যাতে ওপেন হয়ে যায়, এভাবে কার্সর তুললে এই যে পেজ ওপেন হয়ে গেছে, এই দেখেন ছবি চলে আসছে, দেখছেন? জি আপু, এবার বুঝতে পেরেছি। আপনাদের ভিজিটিং কার্ড নিয়ে আর কারো কোনো কোশ্চেন? জি না আপু। তাহলে আমরা কি নতুন কাজে যাইতে পারি? জি অবশ্যই জি আপু। আপু। মানে আপনাদের কাজটা আমি দেখায় দেই, পরে মাফি ভাই নাই হয়তো বা ওনাদের ওখানে কারেন্ট টারেন্টের প্রবলেম হইতে পারে, পরে আপনারা ওনাদের ব্রেক তো আধা ঘন্টা পরে, তখন আবার ওনাদের দেখায় দেওয়া যাবে, আপনারা প্র্যাকটিস করতে থাকেন। আমার মনে হয় যে বসে জি থাকার আপু। থেকে প্র্যাকটিস করাটা বেশি ভালো হবে। জি অবশ্যই। আচ্ছা, আমি এই যে একটা ইলিপস নিব, হ্যাঁ, আমি এটা সম্পূর্ণ ইলিপস দিয়ে একটা আপনার টেক্সট লোগো করব, বুঝতে পারছেন? লেটার লোগো জি যাকে আপু। বলি আমরা, যে অক্ষর দিয়ে, অক্ষর কিন্তু ইলিপস দিয়ে করব। প্রথমে আমি একটা ইলিপস নিব, শিপ এন্ড অল্টার চেপে একটা ইলিপস নিলাম, কালার দিয়ে দিন, কালার দিয়ে দিলাম, এটা দিয়ে এটা সিলেক্ট করলাম, হুম, হ্যাঁ, এটা আমরা কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, মানে আপনার কপি করে ফন্টে পেস্ট করলাম, কন্ট্রোল ভিতেও তো পেস্ট, কিন্তু কন্ট্রোল ভি থেকে পেস্ট করলে ওটা আর আপনার ফন্টে আসে না, আর কন্ট্রোল এফ দিয়ে করলে ওটা ফন্টে হয়, মানে একদম সামনে,
একটা নতুন একটা লেয়ার সামনে তৈরি হয়ে যায়। তো ওইটাকে আমরা শিফট সিলেকশন টুল দিয়ে শিপ এন্ড অল্টার ধরে ছোট করে নিব। ছোট করে নিয়ে একটা কালার দিয়ে দিই, দিছি কালার দিছি না। এখন আমরা একটা অল্টার চেপে আর একটা লোগো নিব এখান থেকে। অল্টার চেপে এটা একটু বাইরে নিয়ে গেলাম, নিয়ে একটু বড় করে নেব। শিপ এন্ড অল্টার দিয়ে একটু বড় করে নিয়ে এটার ফিল কালারটা নান করে দিব, স্টক কালারটা দিয়ে দিব, 2 দিয়ে দিলাম। এখন এটা নিয়ে আসবো, দেখেন নিয়ে এসে আর একটু বড় করতে হবে। আপনারা প্রশ্ন করেন না কেন? নিয়ে আসবো, নিয়ে এসে ঠিক এই দেখো দেখছি তো। ইলিপস মাঝের যে ইলিপসটা আছে না, এটা বরাবর দিব। এখন আরেকটা করব, আরেকটা অল্টার চেপে ধরে আরেকটা ইলিপস নিব, নিলাম। কিন্তু এগুলা কালার চেঞ্জ করে দেয়, সাদা দিয়ে দেয়, তাহলে ভালো লাগবে দেখতে, বুঝতে সুবিধা হবে। আপনাদের ইনডো আউটডো আমি একবার পড়াইছিলাম না, মনে আছে? বুঝতে পারি, কি বললেন? মানে ইনডো আউটডো করাইছিলাম না, যে ইনডো করে আউটডো করে, কন্ট্রোল আর কন্ট্রোল ওয়াই, কন্ট্রোল ওয়াই, দেখবো যে দাগটা সমানে সমানে আছে নাকি। দেখেন এটা চলে গেছে, এটার কি সমানে আছে, একটু একটু বাড়ানো উপরে আছে। উঠানো। এখন দেখেন সমানে আছে না। এখানে আবার এটা কি সাথে লেগে গেছে কি? হুম, আবার কন্ট্রোল ওয়াই প্রেস করে আগের পর্যায়ে চলে আসবো। এখন তাহলে কি করব? এখন এই টোটালটাকে ধরবো, পাথফাইন্ডারে যাব, এই যে আপনার উইন্ডো থেকে পাথফাইন্ডার নিব, এই যে পাথফাইন্ডার, পাথফাইন্ডার থেকে আমরা ডিভাইড করে দেব, ডিভাইড করে দিছি। এখন তো পাথফাইন্ডারে কাজ করলে সব গ্রুপ হয়ে যায় না, এখন আনগ্রুপ করে দেব। আনগ্রুপ করে দিলে দেখেন একটা একটা আলাদা আলাদা পাথ হয়ে গেছে, দেখছেন সব আলাদা আলাদা হয়ে গেছে। এটা একটা জিনিস ভুল হয়েছে, সেটা হচ্ছে আপনার যখন এটা করছি না, লাইন্সটা বড় নেওয়ার জন্য লাইন্সটা হচ্ছে আপনার ইসেতে চলে গেছে। আবার ইন্ডু করব, করে এই লাইন্স স্টক কালারটা বেশি দেওয়া আছে, তার স্টক কালারটা একটু কমায় নি। করে দেই, এখন বুঝতে সুবিধা হবে, কারণ তখন 2 করা ছিল, স্টক কালার বেশি ছিল। এটা একটু একদম গায়ের সাথে লাগাই দিবেন, যাতে ডিভাইড করলে আলাদা হয়ে যায়। চলে নেবো, কি বললেন? একদম কি বললেন? একটা লাইনের সাথে আরেকটা লাইন একদম অ্যাডজাস্ট করে দিবেন, যাতে ডিভাইড করলে পরে একটা লাইন আরেকটা লাইনের সাথে আলাদা হয়ে যায়। তখন হয়নি কি জন্য, ওই যে স্ট্রোক কালারটা আমি বেশি নিছিলাম, বেশি নেওয়ার জন্য আপনার হচ্ছে লাইন তো আর একসাথে পড়ে নাই, এই ইলিপসটার সাথে আপনার এই ইলিপসটার যে লাইন্সটা এক হয়নি। এখন আবার পুনরায় যাব, ফিরবো, ফিরে এই যে এখন ডিভাইড করে দিব। হ্যাঁ, ডিভাইড করে দিলাম, ডিভাইড করে দিয়ে আনগ্রুপ করে দিলাম, আনগ্রুপ করে দিলে এই যে এখন দেখেন আলাদা আলাদা হয়ে গেছে, দেখছেন সব আলাদা। এখন এইটা একটা আলাদাই, এইটা একটা আলাদা শেপ। এখন এই শেপটা ধরে এই শেপটা শিপ ধরে আপনার হচ্ছে এটা দুটা মিলায়া দিব, ইউনাইট করে দেব। ইউনাইট করে দিলে পরে আপনার হচ্ছে দুটো জয়েন্ট হয়ে যাবে।
এটা ইউনিট করলাম। এখন এইটা আর এখানে একটা পাত আছে, এই দুটাকে ইউনিট করে দেব। এই যে করে দিলাম, দুটা করে দিলাম। তাহলে এখানে থাকলো কি, এখানে এটা থাকলো না, এটা তো এটার সাথে ইউনিট করলাম না। আনগ্রুপ শিপ ধরে এটা দুইটা, শুধু এই পাতটা। হ্যাঁ, কিন্তু ধরতে গেলে না দুইটা পাতা এক হয়ে যাচ্ছে, এটাই বুঝতেছি না কেন। এখন বুঝছি। শিপ ধরে এই দুটা ইউনিট, এটা আলাদা পাত, এটা আলাদা পাত, আর এটা আলাদা। এখন তাহলে কি করবো আমরা, এখানে আমরা একটা রেক্টেঙ্গেল, এই ইলিপসটা ডিলিট করে দিব, এই ইলিপসটা ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। এখন একটা রেক্টেঙ্গেল আনবো, রেক্টেঙ্গেল নিয়ে এসে এই সোজাসুজি, এই সোজাসুজি রাখবো, রেখে এটাকে সিলেক্ট করবো, এটাকে সিলেক্ট করলাম করে এটা আমরা শেপ বিল্ডার দিয়েও কাটতে পারি, শেপ বিল্ডার দিয়েও কাটতে পারি, আবার ডিভাইডও করে দিতে পারি, যেটা আমাদের ইচ্ছা। তো আমরা কি শেপ বিল্ডার দিয়ে কাটবো না ডিভাইড করে দিব? সে বিল্ডার দিয়ে আপু। শেপ বিল্ডার দিয়ে সুবিধা হয় না, জি আপু। কেটে দিলাম। যাবো কিভাবে কাটলেন ওই জিনিসটা একটু দেখান তো। ওকে, এই দুটো সিলেক্ট হ্যাঁ করে নিচ্ছি। হ্যাঁ, সিলেক্ট করে এই যে শেপ বিল্ডার, অবশ্যই এখানে শেপ বিল্ডারের কাজ নাই, সবই পাথফাইন্ডারের, কিন্তু সাবরিন আপু বললো যে শেপ বিল্ডার দিয়ে করেন, এই জন্য আর কি শেপ বিল্ডার দিয়ে করলাম। কিন্তু এখানে আপনি পাথফাইন্ডার দিয়েও করতে পারেন। এ দেখেন প্রথমে পাথফাইন্ডার হচ্ছে যে দিয়ে মানে কিভাবে। ওখানে ওখানে হ্যাঁ রেক্ট্যাঙ্গল নিলেন হ্যাঁ, তারপর একটা ওটা একটা কাটলেন। একটা রেক্টেঙ্গেল নিলাম, হ্যাঁ নিয়ে কাটলাম। এই দেখেন যদি ডিভাইড করে দেই, মানে এটুকু তো সিলেক্ট করা আছে, ডিভাইড করে দিলাম, ডিভাইড করে দিলে আনগ্রুপ করে দিলাম, আনগ্রুপ করে এটুকু ফেলায় দিলাম, কিন্তু এটা খন্ড খন্ড হয়ে গেল, আর অনেকগুলো লাইন ছিল না। জি আপু। ধরবেন একটা করে ধরবেন, এই যে ব্যাক স্পেস দিবেন, চলে যাবে, একটা করে ধরবেন ব্যাক স্পেস দিবেন, চলে যাবে। জি আপু। আচ্ছা আপু, সিজার টুল এখন কিভাবে দাঁড়ান, ইউজ করে? এই সিটা দেখেন কালারটা একটু চেঞ্জ করে দিলে বুঝতে পারবেন, পরে গার্ডিয়ান কালার অ্যাপ্লাই করতেছি। হ্যাঁ, কালারটা চেঞ্জ করে দিয়ে আগে। সিটা কি করে হলো, কেন আপনি না না দেখেননি? সিটা না আমি বলছি সিজার টুল। ও সিজার টুলের কাজ, হ্যাঁ সিজার টুলের হ্যাঁ কাজ আছে, আপনাদের সিজার টুলের কাজও দেখাবো। আমার ইলাস্ট্রেটরটা ডিস্টার্ব দিচ্ছিল, বললাম না, ওটা আমি জি আপু। কালকে হচ্ছে আমার আমি আবার 19 হচ্ছে ইনস্টল দিছি, আপনার এই যে ডিভাইড করার জন্য চলে গেছে, কিন্তু স্নাইপ টুল দিয়ে করলে পরে খুব সহজে কি হ্যাঁ ইটা দিয়ে শেপ বিল্ডার দিয়ে করলে এই খন্ড খন্ড এগুলো আর হতো না। এটা হচ্ছে সি। হ্যাঁ, এর সাইড দিয়ে কিছু এই রয়ে গেছে, যেমন ধরেন এখানে রয়ে গেছে, এখানে রয়ে গেছে, এখানে রয়ে গেছে। এখন আমরা এটাকে ধরবো শিফট দিয়ে, এই সাইডেরটা ধরবো, শিফট দিয়ে এই সাইডেরটা ধরবো, দেন ডিলিট করে দিব। ডিলিট হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে না? এখন জি আমরা আপু। গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। সিলেক্ট করেন, অনেক সুন্দর লাগছে আপু। হুম, হুম, ভালো লাগছে। তবে ওটা তো আরেকটা দিলেও ভালো হতো, দেখা যাচ্ছে যে এখানে এই যে
আইডোপট টুলটা দিয়ে কালারটা দিয়ে দিব। টেক্সট টুল দিয়ে, একদম টেক্সট টুল দিয়ে দেখেন, এই যে এখানে যে এই আপনার ডিভাইড করার জন্য লাইনস ছিল না, লাইনস এর জন্য এখানে আলাদা একটা পাত তৈরি হয়ে গেছে, এখানে আলাদা একটা পাত তৈরি হয়ে গেছে। কিন্তু এটা আপনারা সব থেকে ভালোভাবে করতে পারবেন শেপ বিল্ডার দিয়ে আস্তে করে কেটে নেবেন। টিউটোরিয়ালে দেখবেন একরকম, নিজের মাথা খাটায় কাজ করবেন। জি আপু। এটা হয়ে গেল আপনার সি হয়ে গেল। এখন আমরা ওই যে কালকে ভাইয়া আপনাদের শ্যাডো দেখাইছে, নাফিস ভাইয়া শ্যাডো জি আপু। দেখাইছে না? এখন দেখেন জি আপু। কত ইজিলি শ্যাডো করা যায়। আমি তো কালকে মনে হয় ড্রপ শ্যাডো দেখাইছে, তো আমি তো দেখলাম। তো আপনাদের এখন আমি দেখাই কত ইজিলি একটা শ্যাডো করা যায়। এই যে একটা রেক্টেঙ্গেল নিলাম, নিয়ে ডিফল্ট কালার আছে না, এই যে ডিফল্ট আমাদের যে হোয়াইট ব্ল্যাক স্টক কালারটা, ইসের কি গার্ডিয়ান কালারটা, এটা নিয়ে এটা জাস্ট এই যে সিলেকশন দিয়ে এভাবে ড্র্যাগ করে দিলাম, দিয়ে দেখেন স্যাটারে নিয়ে আসবো। এখান থেকে আপনার হোয়াইটটা হচ্ছে নান করে দিব, হোয়াইটটা নান করে দিয়ে এই যে এখানে হচ্ছে আপনার রিভার্স করে দেবো। হ্যাঁ, রিভার্স করে দিলাম, রিভার্স করে দিলাম মানে দুইটা কালার। আর এখানে হচ্ছে আপনার এই যে এখানে আপনার নতুন ভার্সন তো, কালকে আপনারটাতে আমি রিডিয়াল খুঁজে পাচ্ছিলাম না। এই যে রিডিয়াল, বুঝছেন, আগের গুলাতে ড্রপ ডাউনে, আর এটা হচ্ছে টাইপের ইসের মাধ্যমেই আছে। রিডিয়াল করে দিলাম। হ্যাঁ, রিডিয়াল করে দিয়ে এটার এখন অপেসিটিটা কমায় দিব। এটাকে অ্যারেঞ্জ করে দিলাম। এটা ব্ল্যাকটা একটু দিতে হতো, রিভার্স একটু করে দিলাম। হোয়াইটের এ দেখেন, এখন মনে হচ্ছে না এখানে একটা শ্যাডো করছে। পারবেন না এটা করতে? জি আপু। অপেসিটি কমায় দিলে তো চলে যায়। একদম ইজি একটা টেক্সট হচ্ছে আপনার একটা ইলিপস দিয়ে টেক্সট লোগো। দেখেন এখানে যে শ্যাডোটা পড়ছে, শ্যাডোটা আসলে হচ্ছে না। কিন্তু আপনারা ডিফল্টলি এইভাবে স্টক কালারটা নিয়ে দাঁড়ান, কেন হচ্ছে না? এই যে এখন দেখেন, এখন হচ্ছে। কালারটা বারবার চলে যাচ্ছে। করেন আপনারা? ঠিক আছে আপু। আপু আপনার মেইল অ্যাড্রেসটা দিন তো। আমার ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি, দেখেন। আমি কি স্ক্রিনশট তাহলে স্টপ করে দিলাম। দেখেন এখানে কিন্তু মনে হচ্ছে যে এটুকু আলাদা নিয়ে এসে বসানো হয়েছে, এটুকু আলাদা নিয়ে এসে বসানো হয়েছে, কিন্তু এটা কিন্তু টোটালি একটা শেপই, শুধু কাটা হয়েছে।
এটুকু জি লাগছে আপু। না যে আলাদা নিয়ে এসে বসানো হয়েছে এই অ্যাটলিস্ট এইটুকু? জি আপু। দেখি কে কত ভালো কালার অ্যাপ্লাই করতে পারেন। এই আসাদুজ্জামান ভাই, বুঝতে পারছেন আপনি? বুঝতে পেরেছি, আর একবার একটু দেখালে ভালো হতো। আর একবার? আচ্ছা দাঁড়ান, ওনাকে আমি ইমেল অ্যাড্রেসটা দিয়ে নিই। পাইছেন? জি আপু, দেখছি। এটা কি আর জি একটা আপু। বার দেখাবো? এটা তো আচ্ছা ঠিক আছে, এটা সাইড করে রাখি। আপনারা এই যে অ্যাটলিস্ট এই ইটার জন্য কি যেন বলে, ভুলে গেলাম। আচ্ছা মনে পড়লো। ভিডিও কি রেকর্ড হচ্ছে? জি আপু। আর এই যে দেখেন আসাদ ভাই, একটু কেয়ারলি দেখেন। হ্যাঁ, ফার্স্ট টাইম একটা ইলিপস নিলাম, দেখছেন? ইলিপসের কালার দিয়ে দিই, কালার দিয়ে দিলাম। না, কালার দিয়ে দিলাম, দেওয়ার পরে এটা হচ্ছে একটা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ, মানে কপি করে ফন্টে পেস্ট করলাম। জি কপি আপু। করে ফন্টে, মানে আপনার ওই যে যখন ফটোশপে যাবেন তখন দেখবেন লেয়ার ধরে ধরে কাজ করে, ওই লেয়ার ধরে কাজ করার মতো যে ফন্টে পেস্ট করে দিলাম। পেস্ট করে আপনার একটা ছোট করে নিলাম, এটা ছোট করে নিলাম। না, এটা কালারটা চেঞ্জ করে দেয়, এটার কালার দিয়ে দিই। এটা কালার দেওয়ার পরে এটা সিলেক্ট করে অল্টার দিয়ে, অল্টার চেপে আরেকটা ইলিপস নিলাম, জি নিয়ে আপু। এই ইলিপসটা একটু বড় করে দেই। ইলিপসটা বড় করে দিয়ে ফিল কালারটা অফ করে দিব এটার। হ্যাঁ, ফিল কালারটা অফ করে দিয়ে স্টক কালারটা অন করে দেই। স্টক কালার অন করে দিছি, দিয়ে ঠিক এই বরাবর একটু বড় করে দেই। হ্যাঁ, এই বরাবর। আপনি তখন বললেন না যে আপু আমি অ্যারো বাটন ধরে কাজ করছি, যদি জি বসাইতে আপু। কষ্ট হয় যে আপনার পাশাপাশি বসতেছে না, তখন আপনি অ্যারো প্রেস করে করে করবেন। এটা আবার ধরবেন, ধরে অল্টার চেপে আরেকটা নেবেন, আরেকটা নেবেন, নিয়ে এখন প্রথমত দেখবেন যে দুইটা আপনার একই একই সাথে এই মাঝখানের ইলিপসটার লাইন ধরলো কি না। তখন দুটাকে সবগুলা এভাবে সিলেক্ট করে কন্ট্রোল ওয়াই দিয়ে ইউনিট করে দিবেন। দেখেন একদম সাথে সাথে লাগছে, দেখছেন? একদম জি সাথে আপু। সাথে ধরছে। আরে বাবু, কি অবস্থা? ভালো আছেন? আমি আরো কই জয় ভাই কই গেল? আরে না, কারেন্ট গেছে 8:48 বা 47 এরকম, আসছে 10:30টার পর। হুম, বুঝতে পারছি। আপনাদের ওখানে কারেন্টের সমস্যাটা খুব। সমস্যা বলতে সকালবেলা সমস্যা, দুপুর বা বিকেলে সমস্যা করে না। সকালে কারণ আমার সকালে দেড়, দরকার, সকালেই থাকে হ্যাঁ, না। না, আচ্ছা এই সকালবেলা করে দুইটাকে 1-2 এখন ঘন্টা থাকে না। জয় ভাই দেখেন, একটা লোক করানো হচ্ছিল, দেখেন। হ্যাঁ, ক্রোমের। না, ক্রোমের না, এটা হচ্ছে আপনার ইলিপস দিয়ে টেক্সট লোগো। এই যে এখানে দেখতেছেন আচ্ছা, সি, এই সি। আপনাদের প্রথম থেকে আবার তাহলে দেখেন, এখানে প্রথম থেকে কি আপনাকে আমি বলি, হ্যাঁ, একটা ইলিপস নিছি, ইলিপস নিয়ে সিলেক্ট করছি, সিলেক্ট করে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ প্রেস করছি, করে মানে কন্ট্রোল সি তে কপি করছি, কন্ট্রোল এফ তে ফন্টে প্রেস করছি, করে আপনাকে ড্র্যাগ করে এটা ছোট করছি, এটা ছোট ইলিপস করছি, বুঝছেন? করে কালার চেঞ্জ করে দিছি। আর এটা হচ্ছে একটা ইলিপস নিছি, এই দুটা দেখাই। হুম, এটা কিন্তু একটা ইলিপস, এটা একটা ইলিপস, আপু মেইল দেখছেন? পাঠালছি, দেখেন তো। আচ্ছা দেখতেছি। জয় ভাই দেখতেছেন, বুঝছেন? হ্যাঁ দেখছি এটা দেখছি। একটা ইলিপস, এটা একটা ইলিপস, এটা একটা ইলিপস, এটা একটা ইলিপস।
এখন এইটাকে এখানে লাগাইছি। এই লিস্টটা নিয়ে এসে এই লিস্টটা নিয়ে, হ্যাঁ, এই লিস্টটা নিয়ে ঠিক এই রেক্টেঙ্গেল এই কোলের ভিতর সাথে সাথে দিয়ে এইটা এটার সাথে, বুঝতে পারছেন? হ্যাঁ আপু। এখন ইউনাইট করে, হ্যাঁ, কারো বোধহয় ফোন আসতেছে। এটুকু বুঝতে পারছেন জয় ভাই? আপনি কি এটুকু বুঝতে পারছেন? হ্যাঁ বুঝছি আপু। কন্ট্রোল ওয়াই দিয়ে আন্ডু করে দেন, আন্ডু করে দিয়ে দেখেন যে এটা হচ্ছে এটার সাথে লাগছে কিনা। দেখেন দুইটা পাত কিন্তু একদম লেগে গেছে। দেখছেন এই পাতটাও লেগে গেছে। দেখেন, না লাগলে অ্যারো বাটন দিয়ে একটা প্রেস করলে লেগে যাবে, মানে সাথে সাথে একদম সাথে সাথে লাগাই দিবেন। দিয়ে আবার সিলেক্ট করে কন্ট্রোল ওয়াই দিয়ে আন্ডু করছিলেন ইন্ডু করে দেন। করে দিয়ে এখন পাথ ফাইন্ডার, এই যে পাথ ফাইন্ডার, আপনারা উইন্ডোতে যায় পাথ ফাইন্ডার নিয়ে আসবেন। সেটা তো আপনারা জানেনই। ডিভাইড করতে হবে। হ্যাঁ, এখন ডিভাইড করে দিবেন। ডিভাইড করলে দেখেন যে গ্রুপ হয়ে যায়, পাথ ফাইন্ডার করে কাজ করলে গ্রুপ হয়ে যায়। এখন আনগ্রুপ করেন, আনগ্রুপ করে দেখেন এটা কিন্তু আলাদা আলাদা পার্ট হয়ে গেছে, আলাদা আলাদা পার্ট হয়েছে। এখন এটার সাথে এই পার্টটা, এই দুইটা পার্ট একসাথে ধরবেন। তাহলে কি করবেন, একটা পার্ট সিলেক্ট করে আর একটা হচ্ছে শিফট ধরে ধরছেন, ধরে এই যে ইউনাইট করে দিবেন। এখান থেকে পাথফাইন্ডার থেকে ইউনাইট মানে জয়েন করে দিবেন। কি ব্যাপার, ইউনাইট হয় না কেন? গ্রুপ হয়ে গেছে। এইটা এইটা শিফট ধরে এই যে ইউনাইট করে দেন। বুঝতে পারতেছি না ইউনিট কেন হচ্ছে না, গ্রুপ তো হয়ে যাচ্ছে। কেন যে হচ্ছে না বুঝতেছি না। এটা আর যদি ওটাতে না হয় তাহলে আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে আমরা যে শেপ বিল্ডার দিয়ে কাজ করছি না তখন এর আগে, জি আপু। জি আপু। দুটা ধরতেছে না, এটা আর ধরবো হচ্ছে এটা, দুটা ছেড়ে দিচ্ছে। হ্যাঁ এখন হয়েছে, এখন হয়েছে। এখন আবার এই নিচেরটা ধরবো, নিচেরটা শিপ দিয়ে ধরে এখানে একটা পাত আছে, এটা ধরবেন মনে করে। এটা ধরে এটা ধরবেন, ধরে যে ইউনিট করবেন। এখানে আর পাত নেই, এটা এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। অ্যাডজাস্ট হয়ে গেলে আপনারা হচ্ছে এই মাঝখানে রিলিফসটা ফেলায় দেন, মাঝখানে রিলিফসটা ফেলায় দিয়ে একটা রেক্টেঙ্গেল নেন, একটা একটা রেক্টেঙ্গেল নিয়ে এই বরাবর বসান। বরাবর বসিয়ে এই দুটো হচ্ছে সিলেক্ট করেন, মানে এটা আর এটা সিলেক্ট করছেন না, শেপ বিল্ডার দিয়ে কেটে দেন। শেপ বিল্ডার দিয়ে কেটে দিলে সুন্দর হয়। অল্টার প্রেস করে শেপ বিল্ডার দিয়ে কেটে দেন। এই দেখেন কাটা হয়ে গেছে না, এখানে একটু কাটা হয় না। এটা আপনি ধরে
অল্টার প্রেস করে কেটে দাও। আবার আরেকটা অকাম হয়ে গেল। এটা ধরা যাচ্ছে না কেন? শিপ ধরে এটা গেল, একটা লাইন্স নিয়ে লাইন সেগমেন্টেও কাজ হচ্ছে না। লাইন্স নিয়েছি তাও কাজ হচ্ছে না। আমি কাল ইলাস্ট্রেটরটা আপডেট দিলাম, তাও হচ্ছে না। আচ্ছা দাঁড়া, ডিভাইডিং করে সে বিল্ডার দিয়ে না কাটা এই দুটো সিলেক্ট করে যে ডিভাইড করে দেয়। ডিভাইড করছি না, ডিভাইড করলে তো গ্রুপ হয়ে যাবে। বাট খাবো না এখন। আনগ্রুপ করে এটা ধরেন ডিলিট করে দেন। এখন সবটা ডিলিট হয়ে যাবে। এখন ধরবেন, ধরে ডিলিট করে দিবেন, ডিলিট কিংবা ব্যাক স্পেস। সুন্দরভাবে এটা বাইরের না, বাইরের কন্ড ডিলিট করে দিবেন। এখন আমরা এখানে গার্ডিয়ান কালার অ্যাপ্লাই করব। হ্যাঁ, আপনারা আপনাদের ইচ্ছা মতো কালার দেন। আমি এই কালারটাই অ্যাপ্লাই করলাম। এখানে একটা খন্ড ছিল, ওটা অ্যাডজাস্ট হয়ে গেছে। মারুফ ভাই বলেন তো, ওই জি আপু। লোগোটা থেকে এই লোগোটা ডিফারেন্ট কেন হলো? মানে কোনটা মিস হয়ে গেছে? ওই যে ওপরে মিস হয়ে গেছে আপু। উপরে এখানে দুইটা একসাথে ইউনাইট করে দিছি। হ্যাঁ একসাথে ইউনাইট করে দেই নাই, হয়ে গেছে। হয়ে গেছে আর কি। কারণ কাজ হচ্ছিল না, এই জন্য হয়ে গেছে। নাহলে এটা জি আপু। যেভাবে হতো এটাও সেভাবে হতো। আপনারা ইউনাইট করেন না, আপনি তো দেখছেন, আপনি দেখছেন, তারপরে জি আপু। আসাদ ভাই দেখছে। আর এই যে করার জন্য আপনার শ্যাডো আনার জন্য একটা ইলিপস নেবেন, ইলিপস নিয়ে কালার চেঞ্জ করে দেবেন। জি আপু। কালার দিলেন, দিয়ে এই যে এত ছোট হয়ে গেল। এখন এটা হচ্ছে আপনারা এই যে রিভার্স করে দিয়ে এখান থেকে অপোজিটটা কমায় দেন, শ্যাডো করে গেল। কিন্তু এই জায়গা তো প্রবলেম হয়েছে, এই জায়গা কি আবার করে দিব? আবার করি।
কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। এই জয় ভাই, আপনি কি এইটুকু তাও বুঝছেন নাকি? হুম হুম। আমাদের ওই এক জায়গায় কাজ হচ্ছে, করি আপু, আমরা নিজেরা করতে লাগি, দেন যেখানে আটকে যাবো সেটা আপনি করে দেন। হ্যাঁ এখানে কিন্তু এই দুইটা আমি তখন দুইটা কিন্তু একসাথে রিভার্স করে দিছি, এই কাজটা করেন না, হ্যাঁ। কারণ এই লোগোটা দেখেন, যখন এই লোগোটা করছি তখন রিভার্স করি নাই দুটো একসাথে। আমার ওই যে পাথফাইন্ডারে ডিস্টার্ব দিচ্ছিল, এই জন্য কিন্তু তখন ওই দুইটা রিভার্স করে দিছে। হয়ে গেছে, করে দেয়নি, মানে আনফরচুনেটলি হয়ে গেছে। বুঝতে পারছি। কিন্তু আপনারা কিন্তু এটা এইটার সাথে এটা কিন্তু রিভার্স করবেন না, এটা কিন্তু আলাদা থাকবে। এই দেখেন, আনগ্রুপ করে দিলে এটা দেখেন, এটা ধরলে কিন্তু আলাদা, এটা যাবে এইটার সাথে, এটা ধরলে এইটার সাথে, মানে এখানে একটা লাইনস এর মতো আছে। আর এটা দেখেন আবার আলাদা ভাবে ইউজ, বুঝছেন? আপনারা করতে থাকেন, কিন্তু আপনাদের তো ব্রেক টাইম হয়ে গেছে। আচ্ছা আপু, ব্রেক। এটা আপনারা ব্রেকের পরে করেন, কারণ যারা লেটে আসছেন তারা তো লেট করে আসছেন, আর জি এরা আপু। তো অনেক অনেক সময় ধরে আছে, 9টা থেকে। আহ, ঠিক জি আছে আপু। আপু। আচ্ছা, ব্রেকের পরে তাহলে করেন, হ্যাঁ। জি আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার 17ই ভালো ছিল। কত দিয়েছেন আপু? 19 নিচে। কত দিয়েছেন আপডেট? 19। আপু, আপু আমার মেইলটা চেক করিয়েন, ওটাতে হ্যাঁ, হবে কিনা। আপনার কাজটা করে দিচ্ছি, দাঁড়ান। সেটাই তো বলতেছি, আমার 17ই ভালো ছিল। এটা মানে নতুন তো, আমার বুঝে উঠতে একটু সময় লাগবে। রাত 3টার সময় এটা হচ্ছে আমি কালকে ইনস্টল দিছি। ম্যাক্সিমাম গুলোতে আপু আপডেট গুলোতে ঝামেলা দেখাচ্ছে। হুম। কিন্তু আমার মানে 19টা কি জন্য কালকে ওইটা করছি, আপনাদের ওই যে স্টকের কাজটা, স্টক কালারের কাজটা দেখাইতে বসে ওটা তো কাজ দিচ্ছিল না। পরে জি দেখি আপু। ওটাতে ভালোভাবে হচ্ছে, আমার বোনেরটাতে ভালোভাবে হচ্ছে। পরে আমি ওই জন্য নিলাম যে তাহলে নেই। এখনো তো আসেনি, নাফি ভাই ইমেলটাই হয়েছে ভাইয়া। হ্যাঁ আসছে। জি আপু। আপনার এসএসসিটার সমস্যা ছিল না, এইচএসসিটা। এইচএসসিটা? হ্যাঁ হ্যাঁ, মানে যেটা যে ডিপ্লোমা আর কি। হ্যাঁ হ্যাঁ, ডিপ্লোমারটা। আচ্ছা ঠিক আছে আপু, দিচ্ছি, আবার দিচ্ছি। কেন, এটা তো কোনো প্রবলেম নাই, আর একটু ভালোভাবে তোলেন, ভোলা হয় কেন তো। তোদের 20 মিনিটের ব্রেক, 20 মিনিট পরে আপনার ওই কাজটা করবেন। ঠিক আছে আপু। ব্রেক টাইম একটু ব্রেকই নেন। জি। ব্রেক টাইম চলতেছে।
ব্রেক টাইম তো শেষ। কই সব খালি দুইজন, কাহিনী কি? না ক্লাসে ছিল তো, ব্রেকে সব কানেক্ট তো ছিল একজনের আর সব কই? আপু আছি। ব্রেক টাইম তো শেষ, এখন তাহলে কাজটা শুরু করেন, যে কাজটা দেখানো হলো ব্রেক টাইমের আগে। কিন্তু আর সব কই? এই কুমার ভাই, আর সব কই? এখন কবে কারেন্ট নাই, 12টার সময় কারেন্ট নাই আপু। কাজটা করেন আপনারা, যাবেন স্ক্রিন শেয়ারটা করেন। কি কি ঝামেলা আছে দেখেন তো। আসেনি এখনো, দেখি এখানে কি করছেন, এটা কাটবেন। হ্যাঁ ঠিকই এটা আছে। এই এটা যে দেখেন এখানে এক জায়গায় হয়ে গেছে, এটা আরো নিয়ে আসতে হবে। এই দুইটা আপনারে বলছি যে ওয়াই দিয়ে যখন করবেন আপনি আন্ডু করবেন, করে এই দুইটা রেখা মানে আপনার এই দুইটা লাইন এক করে দিবেন। এই যে এখানে আছে তো আপনার, এখানকার গুলো আপনি যদি পাথফাইন্ডার দিয়ে না কাটতে পারেন, তাহলে এই যে আপনার আছে না, শেপ বিল্ডার আছে না, শেপ বিল্ডার ধরে অল্টার চেপে বাইরে থেকে কেটে কেটে দেন। আরে এটা কোন লাইন করতে? আপনি এখনই নিছেন কেন রেক্টেঙ্গেল, এখনই নিছেন কেন? এই টোটাল কাজটা করার পরে নিবেন তো। না আমি মনে করছি যে একবার সব মানে কাটে নেব। সব তো ভাই একবারে হবে না, আপনি আগে আগে এইগুলা ঠিক করেন, করে তারপরে রেক্টেঙ্গেল নেন, নাহলে একটার মধ্যে আরেকটা যাবে। লাইনস এখন ওটা বেশি চলে গেছে, একদম পারফেক্টলি বসান। আর একটু সরান, হ্যাঁ এখন ঠিক আছে। এখন কাটেন, দেখেন, দেখছেন? এটা কি এটা পয়েন্ট পয়েন্ট পয়েন্ট, এটা এমন কিচ্ছু না। কন্ট্রোল? হ্যাঁ সে বিল কত? হ্যাঁ, শেপ বিল্ডার টুল দিয়ে কাটে দেন। অল্টার চেপে পুরোটা সিলেক্ট করে নেন রে ভাই, আগে সিলেক্ট করেন, করে অল্টার চেপে যে লাইনস গুলো কাটবেন। এখানে ঢুকে গেল কেন? হুম, হ্যাঁ এটা কেটে দেন, অল্টার চেপে কেটে দেন, অল্টার ধরেন, হ্যাঁ কেটে দেন, হ্যাঁ এগুলো অল্টার ধরে ধরে কেটে দেন। হ্যাঁ অল্টার ধরে ধরে কেটে দেন, কাটেন এই সাইডের টুকু কাটেন, হ্যাঁ কাটেন। এখন না এগুলো না এক না, জায়গায় এগুলো সব জয়েন করে দেন, জয়েন করে দেন, হ্যাঁ এখন জয়েন করে দেন, শেপ বিল্ডার দিয়ে জয়েন করে দেন, ধরেন ধরে জয়েন করে দেন। হ্যাঁ আর এই ছোট রেখাটার সাথে এই পাশের রেখাটা, ওটা বাদ দিয়ে দেন, ওটা না ওটা না ওটা না, হবে হ্যাঁ এই দুটা, হ্যাঁ 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 এই দুটা, এগুলো। হ্যাঁ এই দুটা জয়েন দিয়ে দেন। দিয়ে দিচ্ছেন না? এখন আপনি কালার অ্যাপ্লাই করেন, কিন্তু নিয়ম কিন্তু আপনার পাথ ফাইন্ডার দিয়ে কাজটা, আপনি করানো হলো সেই বিল্ডার দিয়ে। আচ্ছা
এখন কালার অ্যাপ্লাই করেন দেখেন। এখানে কি এটাতে একটু বেশি ইফেক্ট আনতে চাচ্ছে আবার এরকম ওই যে ই করেন গার্ডিয়ান, এই যে লাইন টানেন, লাইন টানেন, লাইন টানেন, লাইন টানে একটু টেনে টুনে দেন। এই যে গার্ডিয়ানে ই করেন, মানে এই যে টুলবারের গার্ডিয়ান কালারটা, এটা হ্যাঁ টুলবারের এই যে আপনার শেপ বিল্ডারের যে ডান পাশে নিচেরটা গ্রেডিয়েন্টটা নেন, নিলে যে রোলটা এখন একটু টেনে টুনে দেন, ভিতর দিকে একটু দেন। হচ্ছে না তো ভাই, আগে সিলেক্ট করে না। হ্যাঁ ওই মাথাটা ধরে টেনে, এটা ঘুরাইতে পারছে না। ওই যে মাথা ধরে যে কোনো একটা মাথা ধরে, হ্যাঁ মাথা ধরে এখন ই করেন। হচ্ছে না, আপনি কালার নিছেন হচ্ছে কেডিএন কালার নিছেন, কিন্তু আপনি হচ্ছে কিচ্ছু করার নাই, এটা কোনো কথা? আপনি করতে থাকেন, ট্রাই করতে থাকেন। মারুফ ভাই উপরেরটাও ঠিক করে দেন। এটা হ্যাঁ ওইটাও। আচ্ছা ঠিক আছে। আপনাদের আমি বলি প্রবলেমটা কি হয়েছে, হ্যাঁ এই দেখেন আমারটা কিন্তু কাটছে এই পর্যন্ত আয়সা, এই যা এইটা এরা ইউনাইট করছেন না,
আমার যে লাইন্সটা ছিল, লাইন্সটা কিন্তু এই পর্যন্ত এসে কাটছে, দেন এইটুকু দেখতে ডিফারেন্ট দেখাচ্ছে, তা দেখছেন? কিন্তু আপনাদের হইছে এখান থেকে। এটার দিকে তাকান, এই উপরের শেপটা দেখেন যে এটা কোথায়, হ্যাঁ লাইন্সটা কোন পর্যন্ত এসে কাটছে, দেখছেন? আর জি এইটা আপু। দেখেন লাইন্সটা কোথায়। তাহলে আপনার এই কালারটা এই নিচের কালারের মতো আসবে কি করে? তো আপনারা ইলিপসটা যখন নিবেন, ইলিপসটা জি আমি আপু। দেখলেন না একটু বড় করে ইলিপসটা নিলাম, জি ইলিপসটা নিয়ে এপাশ ওপাশ যাতে আপনার এদিকে এই পর্যন্ত থাকে, উপরের দিকে নিচের দিকেও আপনার ওই পর্যন্ত থাকবে। দেখেন আপনারা আমার আমার ইলিপস এইটা টেক্সটটা আর একটা বার দেখেন। জি, ঠিক আছে আপু। এটা দেখেন, দেখছেন? এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দেখেন জি আপু। এটা কিন্তু এই মাথা পর্যন্ত আছে, একদম কিন্তু কর্নার থেকে 2-3 সুতো করে। হুম। জি আবার জি এটাও দেখেন এই কর্নার থেকে। আপনারা যে ইলিপসটা নিচ্ছেন, এ দেখেন ইলিপস যখনই আমি দুইটা এই বরাবর নিছি, দুইটা নিচে একটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, দেন আপনি সিলেক্ট করে এই যে উপরে তো ফন্টে হচ্ছে পেস্ট করে দিলেন, সরি সিলেক্ট না করে নিছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ। দেন আপনার ফন্টেরটা তো ছোট করলেন তাই না, ছোট করে জি নিলেন না, কালার চেঞ্জ করে দেই বুঝতে সুবিধা চলে। এই যে এটা, এটা যখনই আমি অল্টার চেপে বাইরে আনলাম, দেখেন আমি এই লিস্টটা কতটা বড় করছে, বেশি বড় করছে। এটা দেখেন ওইটার প্রায় ওইটার এইটার সমান সমান, প্রথমটার সমান সমান। দেখেন যখনই আমি এখানে নিয়ে আসবো আর অল্টার প্রেস করে একটাতে এখানে আনলাম, দেন সিলেক্ট করে অল্টার, আচ্ছা এই লিস্টটা কোথা থেকে আসলো, এই যে একটা, মিলাবেন সবসময় অ্যারো বাটনটা কাজে দিবেন। এই যে কালারটা উঠানো তো এই জন্য অল্টার করতেছি কিন্তু বুঝতে পারতেছি না, কপি কিন্তু আমার হয়ে গেছে আগে। সিলেক্ট করে অল্টার প্রেস করে এই যে এটা নিলাম, দেখছেন? জি আপু। এই যে দুইটা নিলাম তাই না, জি এটা এদিকে একটু নামায়া ঘুরায় দিই, তাহলে কি এই দুটা একটা সমানে চলে আসলো না? জি তাহলে কিন্তু এই মাথার দিকেই আপনার এটা হচ্ছে ছোট হয়ে যাবে, একটু ছোট করে দেন, বেশি বড় হয়ে গেছে, মানে এই লিস্টটা সমান সমান নেবেন, এই লিস্টটা সমান সমান নেবেন, তাহলে আর ঝামেলা হবে না। একটা সমান একটা ছোট একটু। ওই যে ইটা তো ছোট হবে আপনার, এই যে মাঝখানে যে আহ, কি যেন বলে, ছোট ইলিপসটা ওটা তো ছোটই হবে, কিন্তু এইটাও একটা মিডিয়াম একটা সাইজে হবে, এটা হবে এই যে বড় বড় ইলিপসটা সাইজে। দেখেন এখন যদি কাটি, হ্যাঁ, আর রেক্টেঙ্গেলটা এটা যদি বরাবর নিয়ে কাটি, এটা বরাবর, হ্যাঁ একটু একটু বাজায় রেখে 1-2 সুত বাজায় রেখে, তাহলে কিন্তু এটা এই পর্যন্তই আসবে। এই যে আমারটা যেরকম আসছে ঠিক সেরকম আসছে। জি আচ্ছা। এ দেখেন এটা যদি, হ্যাঁ রে, এ দেখেন পাথ ফাইন্ডার দিয়ে ডিভাইড করে দিয়ে, ধরেন এটাকে আমি ডিলিট করে দিলাম, হ্যাঁ প্রথমে এটাকে আমি ডিলিট করে দিলাম, করে দিয়ে এই যে দেখেন রেক্টেঙ্গেলটা বসাইলাম না, 1 সুত 2 জি সুত কিন্তু এদিকে সেদিকে, তাই না? জি পরে আমি এই যে আবার ধরে যদি সিলেকশন টুল দিয়ে আবার ধরে এই যে ডিভাইড করে দিছি, হ্যাঁ জি ডিভাইড করে দিয়ে আনগ্রুপ করে দিলাম, আনগ্রুপ করে দিলে এই দেখেন
মানে আমি ইউনিট না করে আগে আপনাদের এটা দেখায় দিলাম। করে দিলাম। এখন থাকলো এটা, এটার সাথে এটা শিফট ধরে এই যে এইটা, এটার সাথে থাকলো এইটা। এই দেখেন, দেখছেন? এটা আলাদা হলো, এটা আলাদা হলো, দেখতে পাচ্ছেন? জি দুটা কিন্তু আলাদা হয়ে গেল। এই দেখেন, এটার কাছাকাছি না? এখন কালার অ্যাপ্লাই করেন। দেখেন কালার অ্যাপ্লাই করি, আলাদা কালার। দেখছেন হয়ে গেল। কিন্তু আপনাদেরটা কি হয়েছে, এইটা এত দূর চলে আসছে, এই জন্য এই জায়গায় মনে হচ্ছে না যে ভাঁজটা পড়ছে, আচ্ছা ঠিক আর আছে। এইটা আবার নিচে নেমে গেছে। যে জি দুইটা আপনার স্টক কালারের লিপস নেবেন, ওই দুটার মাপটা ঠিক রেখে দিবেন, দুটো সেম সেম ঠিক আছে। মাপের দিবেন। আর রেক্টেঙ্গেলটা যখনই নিবেন, মানে মাথাটা কাটার জন্য, মানে এ সি এর মাথাটা কাটার জন্য, তখনই ধরলে তো বোঝা যায় যে কতটুকু কোনটা, কারণ আপনার এখানে লাইনস গুলা তো শো করতেছে। যখন জি 1-2 সুত উপরে দিয়ে কেটে দিবেন। এই দেখেন কতটা কোথায়, এটাও কোথায়, এটাও কোথায়, আবার এটা কোথায়, এটা কোথায়, সেই জন্যই এটুকু ঠিক আছে। ভাঙা মনে হচ্ছে। ঠিক আছে। এখন আপনারা কেউ করেন। জয় কুমার, আচ্ছা বুঝতে ঠিক আছে। পারছেন আপনি? সালাউদ্দিন ভাই, কি অবস্থা? আপু পুরোটা আরেকবার দেখান, আমি কারেন্ট ছিল না, কেবল জয়েন করলাম। আপনার ফোনে জুম অ্যাপ ছিল না? না আপু। আপনি ফোনে জুম অ্যাপ নিয়ে নিবেন। কাল থেকে কারেন্ট নাই, যার একদমই যে ফোনেও চার্জ নাই, দেন কারেন্টও নাই, এই যে ভাইরা করতেছে, এটা কে দিলেন শেয়ার? এটা আপু আমি দিছি সালাউদ্দিন। সালাউদ্দিন, আপনি একটু রুকাপুকে দেখান। হুম, ভিতরেরটা কপি পেস্ট করে ছোট করে দিছে। আপনারা কাল থেকে প্লিজ কাইন্ডলি ক্লাসে অ্যাটেন্ড থাকেন, মানে যাদের ফোনে ডাটা থাকবে, ফোনে ডাটা নিবেনই তো, আর ফোন অ্যাপসটা ইনস্টল দিয়ে ফোন দিয়ে অন্তত কানেক্ট থাকবেন যত সময় কারেন্ট না থাকবে। এই যে রূপাপু, আপনি দেখেন সালাউদ্দিন ভাই করতেছে। ভাইয়া আপনার এই দুটা, হ্যাঁ সুন্দর হয়েছে, এটা আর একটু এদিকে আগায় দিবেন, অনেক সুন্দর হয়েছে। সালাউদ্দিন ভাই, আপনি বলেন, বলেন আর কাজটা করেন। সালাউদ্দিন ভাই, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? বলেন আর কাজটা করেন। আচ্ছা একটা ইক্লিপস নিলাম, রাউন্ড করে একটা রাউন্ড করার পরে কন্ট্রোল সি দিয়ে কপি করে কন্ট্রোল এস দিয়ে পেস্ট করে এটাকে ছোট করে নিলাম। কালার হয়ে যাবে। এটাকে আবার কপি করে নিলাম। কথা শোনা যাচ্ছে না সালাউদ্দিন ভাই। আর স্ট্রোক কালার ভালো করে দিলাম। এখন এটাকে ধরে এখানে রাখতে হবে। এখন সফটওয়্যার সিলেক্ট করে থেকে এখন সবগুলোকে ডিভাইড করে দিলাম।
এখন সবগুলা গ্রুপ অবস্থায় আছে, আনগ্রুপ করে নিলাম। এখন সবগুলো আলাদা আলাদা হয়ে গেছে। এই রূপা আপু আপনি বুঝতেছেন? জি আপু। না বুঝলে আমাকে বলবেন। নাহলে তো আমার পড়ানো করবে না, মিল করে গেছিল না। আর বাকি অংশগুলোকে ডিলিট করে আনগ্রুপ করে দিলাম, এগুলো ডিলিট করে দিলাম। কি? আবু হয়েছে? আপনি রুকু আপুকে জিজ্ঞাসা করেন যে রুকু আপু আপনি বুঝছেন কিনা। বুঝতে পেরেছি। আপনি এখন করতে পারবেন? জি আপু পারবো। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আমি বলে দিচ্ছি। যদি আপনি কোথাও না বোঝেন তাহলে আপনি কোশ্চেন করেন। আচ্ছা, করতে লেগে বেঁধে গেলে কোশ্চেন আচ্ছা আচ্ছা ঠিক আছে। নাফি ভাই। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো দেখেন নাই, তাহলে আপনাকে ওই এখন কে দেখাবে? ওই যে রুকু আপু করবে আমি দেখবো। হ্যাঁ রুকু আপু স্ক্রিন শেয়ার দেন। সাবরিনা আপু আপনি কি অবস্থা বুঝছেন? দেখছেন, ঘেমে গেছি পুরা। আপু হ্যাঁ আমার কারেন্ট চলে গেছিল, কেবল আসলো, আমি করেছি আপু। এইটাই করছেন? ওই রকমই তো করছে, হয়েছে কিনা কি জানি। হয়েছে কিনা কি জানে, এটা তো কোনো লজিক না।
আপনি কি সেতে দিলেন, মেসেঞ্জারে দিলেন? দেইনি আপু, মেসেঞ্জারে ওই ছবি উঠাতে যাচ্ছি ফোন থেকে, তখন হলো কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, কেমন জানি আরো খারাপ দেখাচ্ছে। কালার এমনি চেঞ্জ আমি হয়ে যাচ্ছে? আপনি আবার হ্যাঁ। স্ক্রিন শেয়ার দেওয়ার চেষ্টা করেন তো একটু। আচ্ছা আপু দেখছি। আপনি আবার একটু স্ক্রিন শেয়ার দেন।